ঠান্ডাজনিত রোগের প্রকোপের আরও খবরাখবর জানাতে কুড়িগ্রাম সদর হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হোসেন। নাজমুল, ঠান্ডাজনিত রোগে আক্রান্তদের সংখ্যা তো বেড়েই চলেছে। হাসপাতালের ওয়ার্ড ও বহির্বিভাগে এখন এই মুহূর্তে রোগীর চাপ কেমন দেখছেন? সোহার, আপনি যেমনটি বলছিলেন, আসলে কুড়িগ্রামে শীতজনিত রোগীর সংখ্যা অনেক বাড়তে শুরু করেছে। আমরা আজকের চিত্র যদি বলি, কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে আজকে 450 রোগী ভর্তি রয়েছে। আর বহির্বিভাগে, যেটা আমরা দিনের বেলা দেখি সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত ডাক্তাররা যেটা দেখে, সেখানটা প্রায় 750 মতো রোগী আজকে তারা দেখেছে। তবে সোহার, একটা বিষয় জানিয়ে রাখি, কুড়িগ্রামের জেনারেল হাসপাতালে চিকিৎসক সংকট কিন্তু তীব্র রয়েছে। কেননা যেখানটা 50টি ডাক্তার থাকার কথা, কনসালটেন্ট এবং বিশেষজ্ঞ সহ 50 জনের পদ, সেখানটায় হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে 20 থেকে 21 জনের মতো ডাক্তার রয়েছে। যার কারণে রোগী দিন দিন যে পরিমাণে বাড়ছে, ডায়রিয়া, নিউমোনিয়া, হাঁপানি সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শীতজনিত, সেইখানটায় শিশু এবং বৃদ্ধদের রোগীর সংখ্যাটা বেশি। এই চিকিৎসাগুলো দিতে গিয়ে তারা কিন্তু এক ধরনের হিমশিম খেচ্ছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে নার্সের সংকটটা তেমন নাই, তবে অন্যান্য জনবল যেগুলো রয়েছে, পরিচ্ছন্ন কর্মী সহ চিকিৎসক, সেই সংখ্যাগুলো সংকট রয়েছে। তবে এগুলো আমরা জানি যে কুড়িগ্রামের বাংলাদেশের সবচেয়ে বৃহৎ জেলা, নদ নদীময় জেলা কিন্তু কুড়িগ্রাম। এখানটা চরাঞ্চল সহ বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের চিকিৎসার কেন্দ্রবিন্দু কিন্তু কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল। সেখানটায় চিকিৎসক সংকট সহ অন্যান্য জনবল সংকট থাকার কারণে এখানটায় যে পর্যাপ্ত চিকিৎসা পাওয়ার কথা কুড়িগ্রামবাসী, সেটা থেকে তারা বঞ্চিত হচ্ছে। একটু উন্নত চিকিৎসার জন্য রংপুর, বগুড়া অথবা ঢাকায় যেতে হয়, যেটা এই অঞ্চলের মানুষের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে কিন্তু সেটার সাথে সামঞ্জস্য হয় না। যার কারণে তারা বিপাকে পড়ছে চিকিৎসা ক্ষেত্রে। এই জন্যে এই স্থানীয় এবং কুড়িগ্রামবাসী যে বিষয়টার দাবি, যে দ্রুত চিকিৎসক সংকটটা দূর করার জন্য বিশেষজ্ঞ এবং কনসালটেন্ট যে সব চিকিৎসক রয়েছে, তাদের পদগুলো দ্রুত পূরণ করার দাবি জানিয়েছে। আর আবহাওয়া সূত্রে যে বিষয়টি আমরা জানি আজকে কুড়িগ্রামের তাপমাত্রা সর্বোচ্চ দিনে যেটা গিয়েছে 27 ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন সকাল 6টায় ছিল 11.4 ডিগ্রি সেলসিয়াস, যেটা বিগত কিছু দিনের, আমরা যদি 10-15 দিনের কথা বলি, তাহলে আজকে সর্বনিম্ন তাপমাত্রা কুড়িগ্রামে গিয়েছে। আর আবহাওয়া অফিস সূত্রে জানিয়েছে কুড়িগ্রামে হিম বাতাস যেটা বয়ে যাচ্ছে, সেটা ঘন্টায় 8 থেকে 12 কিলোমিটার গতিবেগে যাচ্ছে। যার কারণে এই অঞ্চলে শীতের প্রকোপটা কিছুটা হলেও বাড়তে শুরু করেছে। সোহার। নাজমুল, আপনাকে ধন্যবাদ।